এই উপাখ্যান সেই সুলতান জহিরের দম্ভ ও নির্দয়তার, যিনি কেবল একজন পুত্রের বাসনায় নিজের যমজ কন্যা নিষ্পাপ রাজকুমারী লুবনা ও লাইলাকে জীবন্ত কবর দিয়েছিল। সেই পাষণ্ড যখন তার নিজের রানী ফারাকে নির্মমভাবে শৃঙ্খলিত করল, তখন প্রকৃতির এক ভয়াবহ বিচার তার ওপর নেমে এলো। সেই বিচার দেখে কেবল রাজপ্রাসাদ নয়, গোটা রাজ্যের মানুষ ভয়ে তাওবা জপতে শুরু করেছিল। সুলতানের সেই করুণ পরিণতি শোনার পর নিশ্চিতভাবেই আপনারও হৃদয় কেঁপে উঠবে। আকাশে তখন ঘন মেঘে আচ্ছন্ন ছিল। সেই মুহূর্তে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল, চারদিকে প্রবল ঝড় বইছিল। মনে হচ্ছিল যেন এই বৃষ্টি সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। ঠিক এমন সময়ে একজন রানী, যার কোলে ছিল তার দুই রাজকুমারী, তাদের নিয়ে দ্রুত গতিতে দৌড়াচ্ছিলেন। তিনি খালি পায়েই হেঁটে যাচ্ছিলেন। রাজপ্রাসাদ থেকে দূরে জঙ্গলের পথে ছিল এক জনমানবহীন এলাকা, অর্থাৎ সেই সময় চারপাশে কেবলই নীরবতা ও জনশূন্যতা ছড়িয়েছিল। কারণ ভীষণ বৃষ্টির কারণে সমস্ত মানুষজন নিজেদের ঘরেই অবস্থান করছিল। তিনি দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলেন এবং তার দু হাতে ছিল তার সদ্যজাত ছোট্ট রাজকুমারীর দ্বয়, যাদের জন্মের মাত্র কিছুদিন হয়েছিল। তার চোখ দিয়ে অশ্রুর প্লাবন বইছিল এবং তিনি হেঁটে চলেছিলেন যেন নিজের জীবন ও তার কন্যাদের জীবনকে এক বিশাল বিপদ থেকে রক্ষা করে যাচ্ছিলেন। বৃষ্টির কণার সাথে তার চোখের জলও মিলেমিশে যাচ্ছিল। তার পা কাদা মাটিতে ডুবে যাচ্ছিল, তবুও তিনি এক মুহূর্তের জন্য থামছিলেন না। মাঝে মাঝে তিনি পিছনে ফিরে দেখছিলেন এবং এরপর আরও দ্রুত হাঁটতে শুরু করছিলেন। তার মুখে ভয়ের ছাপ স্পষ্টভাবেই ফুটে উঠছিল। হাঁটতে হাঁটতে তিনি না জানি কত দূরে এসে পড়েছিলেন। তার প্রতিটি পদক্ষেপ উদ্দেশ্যহীনভাবে ছুটে যাচ্ছিল এবং হৃদয়ের মধ্যে ভয়ের স্পন্দন ক্রমাগতভাবে বেড়ে উঠছিল। সামনে একটি ঘন জঙ্গল শুরু হচ্ছিল এবং ঠিক সেই মুহূর্তেই তার চোখে একটি ভাঙাচোরা কুঁড়ে ঘর পড়ল। তার মন যেন বলল, হয়তো এটাই আমার শেষ আশ্রয়স্থল হবে। তিনি কাঁপতে কাঁপতে সেই কুঁড়ে ঘরের দিকে এগিয়ে গেলেন। বৃষ্টির জলকণা তার শরীরকে যেন বিঁধে দিচ্ছিল। তিনি দরজায় খুব আলতোভাবে টোকা দিলেন এবং দেখলেন যে দরজাটি অর্ধেক খোলা ছিল। ভয়ে ভয়ে তিনি ঘরের ভেতরে প্রবেশ করলেন এবং কুঁড়ে ঘরের করুণ অবস্থা দেখে তার চোখ ভিজে উঠল। ছাদ থেকে বৃষ্টির জল ফোঁটা ফোঁটা করে টপকে পড়ছিল। দেয়ালগুলি বহু পুরনো এবং জীর্ণ ছিল এবং চারপাশের পরিবেশে এক গভীর নীরবতা বিরাজ করছিল। মনে হচ্ছিল যেন বহু বছর ধরে এখানে কেউই বাস করেনি। তিনি খুবই ক্লান্ত হয়ে একটি কোণে বসে পড়লেন। সাহস করে কিছু শুকনো কাঠ যা সেখানে পড়েছিল তা একত্র করলেন এবং ভেজা কাঁপতে থাকা আঙুল দিয়ে আগুন জ্বালাবার চেষ্টা করতে লাগলেন। শেষমেশ একটি ছোট্ট স্ফুলিঙ্গ জ্বলে উঠল এবং আগুনের শিখা ঘরটিকে আলোকিত করল। তিনি তার দুই ছোট্ট রাজকুমারী লুবনা ও লাইলাকে বুকে জড়িয়ে আগুনের পাশে বসে পড়লেন। রাজকুমারীদের ছোট্ট হাতগুলি তার মুখ স্পর্শ করছিল এবং রানীমায়ের চোখ থেকে মুক্তোর মতো অশ্রু ঝরে পড়ছিল। বৃষ্টির শীতলতা এবং জীবনের তীব্র কষ্ট একসাথে তার অস্তিত্বের সঙ্গে লড়াই করছিল। তিনি বারবার তার হৃদয়ে সৃষ্টিকর্তাকে ডাকছিলেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করো, আমার রাজকুমারীদের রক্ষা করো। তিনি তখনও প্রার্থনার মধ্যেই ছিলেন যে হঠাৎ দরজাটি ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভয়ে তিনি রাজকুমারীদের আরও শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিলেন। দরজায় ঝুঁকে থাকা অবস্থায় একটি পুরনো লাঠি ধরে একজন বৃদ্ধা ঘরের ভেতরে প্রবেশ করলেন। তার মুখে বয়সের অনেক ভাঁজ ছিল, কিন্তু চোখে ছিল এক অসাধারণ শান্তি এবং মাতৃসুলভ মাধুর্য। বৃদ্ধা তাকে দেখলেন এবং খুব নরম সুরে বললেন, মা, একদম ভয় পেও না, এই কুঁড়ে ঘরটি আমারই ছিল। রানী ফারাহ কাঁপতে কাঁপতে জবাব দিলেন, মা, আমাকে দয়া করে কিছুদিনের জন্য এখানে আশ্রয় দিন। বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে এবং আমি আমার ছোট রাজকুমারীদের নিয়ে আর কোথাও যেতে পারছি না। বৃদ্ধা তার কাছে এসে বসে পড়লেন। তিনি তার কাঁধে হাত রাখলেন এবং খুব ধীরে ধীরে বললেন, মা, এই দরজা দেওয়াল যদিও গরিবের, তবুও নিরাপদ ছিল। তুমি এখানে কয়েকটি দিন শান্তিতে কাটাতে পারো। কিন্তু আমাকে একটি কথা বলো, তুমি আসলে কে এবং এত প্রবল বৃষ্টি, এত ঝড় উপেক্ষা করে তুমি তোমার এই সদ্যজাত রাজকুমারীদের নিয়ে কেন ঘর ছেড়ে বেরিয়ে এসেছো? এই কথাগুলি শোনার পর ফারাহের চোখে জল ভরে এলো। তার কণ্ঠস্বর কাঁপতে শুরু করল এবং তিনি ভিজে গলায় বললেন, মা, আমার জীবনের কাহিনীটি খুবই দুঃখজনক ছিল, তবে মনের এই ভারী বোঝা হালকা করার জন্য আপনাকে আমি সবটা বলছি।
তিনি এক মুহূর্তের জন্য যেন থেমে গেলেন। মনে হচ্ছিল যেন রাজপ্রাসাদের বিশাল দেওয়ালগুলো ভেঙে তার সামনেই পড়ে যাচ্ছিল। তারপর তিনি আস্তে আস্তে বলতে শুরু করলেন, আমি সুলতান জহিরের স্ত্রী রানী ফারাহা। আমি একটি ছোট রাজ্যের রাজকুমারী ছিলাম। আমার মাথায় মা বাবার কোনো ছায়া ছিল না। আমার বিবাহ হয়েছিল দূরের রাজ্যের সুলতান জহিরের সাথে। আমার স্বামী ছিলেন অত্যন্ত কঠিন মেজাজের এবং একজন নির্মম শাসক। আমার শাশুড়ি বেগম আয়েশাও ঠিক ততটাই পাষাণ হৃদয় ছিলেন। বিবাহের কয়েক মাস পরই জহির যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। তখন আমি মা হতে চলেছিলাম। আমি মনে মনে ভেবেছিলাম যে এই খবরটি শুনে তিনি হয়তো খুশি হবেন, আমাকে কিছুটা সাহস যোগাবেন। কিন্তু তার কথাগুলি আমার হৃদয়কে সম্পূর্ণ ভেঙে দিল। ফারাহায়ের ঠোঁট কাঁপতে শুরু করল। তিনি কাঁপানো গলায় আরও বললেন, যখন তিনি যুদ্ধে যাচ্ছিলেন আমার কোল যদিও খালি ছিল, তবুও আমার মনে আশার আলো জ্বলতেছিল। কিন্তু মা, তার চলে যাওয়ার পর আমার জীবন যেন একটি অন্ধকার কারাগারে পরিণত হলো। আমার শাশুড়ি বেগম আয়েশা দিন রাত আমাকে কটু কথা বলতেন। তিনি বলতেন, অবশ্যই রাজকুমার জন্ম দিও, আমাদের একজন উত্তরাধিকারী চাই। তার এই কথাগুলি যেন আমার হৃদয়কে টুকরো টুকরো করে দিত। আমি প্রতিদিন ভয় পেতাম যে যদি রাজকন্যারা জন্ম নেয় তবে কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আমি একদিন সাহস করে সুলতান জহিরের সাথে কথা বললাম যে রাজকন্যারাও তো সৃষ্টিকর্তার পক্ষ থেকে এক আশীর্বাদ ছিল, কিন্তু তিনি যেন আমার পুরো অস্তিত্বকেই আগুনে নিক্ষেপ করলেন। তিনি কঠোরভাবে বললেন, যদি রাজকুমার হয় তবে খুবই ভালো, না হলে যদি রাজকন্যারা হয় তবে তুমি মনে রেখো আমি তাদের জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দেব, তাদের সাথে আমার কোনো ধরনের সম্পর্ক থাকবে না। এই চরম কথাগুলি শুনে আমার আত্মা যেন ভয়ে কেঁপে উঠল। মা, আমার মনে হচ্ছিল যেন আমার বুকের মধ্যে শ্বাস প্রশ্বাস আটকে গেল। সেই মুহূর্তের পর থেকে আমার মন সব সময় এক গভীর ভয়ে ডুবে থাকত। আমি সারা রাত জেগে কাঁদতাম এবং প্রতিটি ইবাদতে আল্লাহর কাছে দোয়া করতাম, হে আল্লাহ, আমাকে রাজকুমার দাও যাতে আমার সন্তানরা এই পৃথিবীর নিষ্ঠুর হাত থেকে রক্ষা পায়। ফারাহা কাঁপানো গলায় তার গল্প আরও এগিয়ে নিয়ে গেলেন। মা, যখন সন্তান প্রসবের সময় এলো, আল্লাহ আমাকে দুটি যমজ রাজকুমারী দান করলেন। এই ছোট ছোট পরীদের দেখে আমার মন খুশিতে ভরে গেল, কিন্তু আমার মুখের সেই হাসি ভয়ের অন্ধকারে চাপা পড়ে গেল। আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার চোখে তখন কেবলই ভয় আর ভয় ছিল। আমার শাশুড়ি বেগম আয়েশা খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ সুলতান জহিরের কাছে বার্তা পাঠালেন। তার সেই কথায় যেন বিষ মেশানো ছিল। তিনি বললেন, জহির, তুমি এখনই রাজ্যে ফিরে এসো, তোমার রানী রাজকন্যাদের জন্ম দিয়েছে। এরা আমাদের জন্য কেবলই একটি বোঝা, ভবিষ্যতে এরা আমাদের রাজ্যের জন্য এক বিপদ হয়ে দাঁড়াবে। মা, সেই সময় আমার হৃদয় যেন টুকরো টুকরো হয়ে গেল। আমি মনে মনে ভেবেছিলাম হয়তো আমার স্বামী আমার রাজকন্যাদের গ্রহণ করবেন, আমার সহায় হবেন। কিন্তু তিনিও চরম নির্দয়ভাবে বললেন, আমি আগামী 5 দিনের মধ্যে আসছি, যুদ্ধের সব কাজ শেষ হয়ে গেছে, তুমি একদম চিন্তা করো না, আমি এসে সব সমস্যার সমাধান করে দেব। তার এই কথাগুলি আমার জন্য যেন তরবারির আঘাতের চেয়েও কম ছিল না। আমার হৃদয় ভয়ে কেঁপে উঠল। আমি সব সময় কাঁদতে থাকলাম। আমি আমার শাশুড়ির পায়ে ধরলাম, 2 হাত জোর করে মিনতি করলাম যে আমার এবং এই নিরীহ কন্যা ফুলগুলির ওপর তিনি যেন দয়া করেন। কিন্তু তিনি একটি বারের জন্য আমার কথা শুনলেন না। তার চোখে যেন রক্ত নেমে এসেছিল। তিনি প্রতি মুহূর্তে আমার রাজকুমারীদের শেষ করার জন্যই চেষ্টা করতেন। তারপর সেই দিনটি এলো যখন সুলতান জহির যুদ্ধ থেকে ফিরে আসার জন্য রওনা হয়েছিলেন। পরের দিনই তার রাজ্যে আসার কথা ছিল এবং সেদিন মা, আকাশে প্রচণ্ড ঝড়ো বৃষ্টি হচ্ছিল। চারদিকে ঘন অন্ধকার এবং গভীর নীরবতা ছেয়েছিল। আমার শাশুড়ি বেগম আয়েশা তার ঘরে গভীর ঘুমেছিলেন। শীতের চরম তীব্রতার কারণে তিনি একটি মোটা কম্বলে মোড়া ছিলেন। আমি এই সুযোগটিকে কাজে লাগাতে চাইলাম। আল্লাহর নাম নিয়ে আমি আমার 2 রাজকুমারী লুবনা ও লাইলাকে বুকে তুলে নিলাম এবং রাজপ্রাসাদের গোপন দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। মা, আমি প্রাণপণে দৌড়ে গেলাম। কাদা ভরা সেই রাস্তা আমার পাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল, কিন্তু আমি এক মুহূর্তের
জন্যও থামলাম না। মনে শুধু একটাই চিন্তা ছিল যে সেই নিষ্ঠুর হাতগুলি যেন আমার এই ছোট্ট ফুলগুলোর কাছে পৌঁছাতে না পারে। এভাবেই আমি আমার রাজ্য থেকে বহু দূরে চলে এলাম। বৃষ্টি আমার কান্নার শব্দকে লুকিয়ে দিচ্ছিল এবং আমার মনের তীব্র ভয় আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে যখন আমার শরীরের শক্তি শেষ হয়ে গেল, তখন সামনে আপনার এই কুঁড়ে ঘরটি আমার চোখে পড়ল এবং এভাবেই আমি আপনার দরজার কাছে এসে পৌঁছাতে পারলাম। এই সমস্ত কথাগুলি বলতে বলতে রানী ফারাহার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি তার রাজকুমারীদের বুকে শক্ত করে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তার চোখের জলের ফোঁটাগুলি রাজকুমারীদের গালে টপ টপ করে পড়তে লাগল এবং কুঁড়ে ঘরের গভীর নীরবতা তার কান্নার আওয়াজে ভরে গেল। বৃদ্ধা ফারাহার কান্না দেখে তার কাঁধে হাত রাখলেন এবং খুব নরম সুরে বললেন, মা, একদম চিন্তা করো না। তুমি এবং তোমার রাজকুমারীরা এখন আর একা নও। কয়েকটা দিন তুমি এখানেই থেকে যাও। বাইরে প্রবল বৃষ্টি, এখন তোমাদের বেরোনো অসম্ভব হবে। কিন্তু তুমি মনে রেখো, এই কুঁড়ে ঘরটি খুব বেশি নিরাপদ নয়। যদি সেই নিষ্ঠুর মানুষজন চায় তবে তারা এখানেও পৌঁছে যেতে পারে। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেই আমি তোমাদের জন্য একটি সুরক্ষিত আশ্রয়ের ব্যবস্থা করব। ফারাহা চোখ থেকে জল মুছে ফেললেন। তার মনে কিছুটা আরাম এলো, কিন্তু ভয়ের শেকলগুলি তখনও তাকে শক্ত করে বেঁধে রাখছিল। তিনি রাতভর রাজকুমারীদের বুকে নিয়ে জেগে থাকতেন এবং প্রতি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার রাজকুমারীদের এই নিষ্ঠুরদের হাত থেকে রক্ষা করো। অন্যদিকে সুলতান জহিরের চোখে ক্রোধের আগুন জ্বলতেছিল। তার অহংকার এবং দম্ভ যেন চিৎকার করে উঠছিল। তিনি রাজপ্রাসাদের দরবারে হাঁটছিলেন আর তার মা বেগম আয়েশায়ের কাছে চিৎকার করে বলছিলেন, এই রানী ফারা আমার সম্মানকে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমার কথার বিরোধিতা করার সাহস সে কী করে পেল? আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে রাজকুমারীরা আমার জন্য মৃত্যুর সমান ছিল। এখন যখন সে সেই জীবন্ত রাজকুমারীদের নিয়ে পালিয়ে গেছে, তবে তুমি মনে রেখো, আমি তাদের এবং তাকেও জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দেব। তার ঠোঁট থেকে যেন বিষ ঝরে পড়ছিল। বেগম আয়েশা তাকে আরও বেশি করে উস্কে দিচ্ছিলেন, হ্যাঁ বাবা, এই রানী আমাদের সম্মান নষ্ট করবে। তুমি তাকে খুঁজে বের করো এবং এমন চরম শাস্তি দাও যাতে ভবিষ্যতে কোনো রানী এমন কাজ করার সাহস না পায়। জহিরের মুখে এক পৈশাচিক হাসি ছড়িয়ে পড়ল। তিনি হাতের মুঠি শক্ত করলেন এবং বললেন, আমি জানি যে আমাকে দেখলেই সে চিৎকার করবে, গোলমাল করবে। তাই এখন আমাকে এমন একটি চতুর পরিকল্পনা তৈরি করতে হবে যা সরাসরি আমার লক্ষ্যে আঘাত করবে। এমন একটি কৌশল যার মাধ্যমে সে তার রাজকুমারীদেরও বাঁচাতে পারবে না আর নিজেকেও রক্ষা করতে পারবে না। তার চোখের সেই দুষ্টুমি ভরা উজ্জ্বলতা অন্ধকারে জ্বলন্ত আগুনের মতোই লাগছিল। কয়েকদিন পর সুলতান জহির এই খবরটি পেলেন। কেউ একজন তাকে বলল যে রানী ফারাকে শেষবার এক নির্দিষ্ট এলাকায় দেখা গিয়েছিল। এই সংবাদটি শুনে তার হৃদয়ে আনন্দের এক ঢেউ খেলে গেল। তিনি মাথা নিচু করে হাসতে থাকলেন। তার সেই হাসিটি ছিল এক শয়তানি হাসি। এবার এই খেলাটি শেষ হতে চলেছে, তিনি নিজের মনে মনে বললেন। অন্যদিকে রানী ফারায়ের কুঁড়ে ঘরে আসার পর বেশ কয়েকটা দিন কেটে গিয়েছিল। বৃষ্টির শব্দ যদিও কিছুটা থেমে গেল, তার মনের ভেতরের ঝড় এতটুকু কমেনি। তিনি সব সময় ভয়ে ভীত হয়ে থাকতেন। তিনি তার দুই রাজকুমারীকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে রাখতেন। কখনো তাদের ছোট হাতগুলিতে চুমু খেতেন, কখনো চোখ বন্ধ করে আল্লাহর কাছে নীরবে কাঁদতেন। হে প্রভু, এরা তোমার কাছে আমার আমানত ছিল। এদের তুমি তোমার আশ্রয়ে রাখো, নিষ্ঠুর মানুষদের হাত থেকে রক্ষা করো। কুঁড়ে ঘরের ঘন অন্ধকারে তার এই প্রার্থনাগুলি বারবার প্রতিধ্বনিত হতে থাকল এবং বাইরে সময় তার দ্রুত গতিতে চলতেছিল। এমন একটি চরম ঘটনা ঘটতে চলেছিল যা সব কিছু সম্পূর্ণরূপে বদলে দেবে। রাতের গভীর সময় ছিল, আকাশে তখনও মেঘের সমাবেশ ছিল এবং হালকা বৃষ্টির টুপটাপ আওয়াজ শোনা যাচ্ছিল। ঠান্ডা বাতাসের তীব্র ঝাপটা কুঁড়ে ঘরের দুর্বল দেওয়ালে ধাক্কা খেয়ে ভেতরের দিকে আসছিল। কুঁড়ে ঘরের ভেতরে তখন এক গভীর নীরবতা বিরাজ করছিল। শুধু কাঠের আগুনের হালকা শিখা জ্বলছিল এবং নিভছিল। বৃদ্ধা এক কোণে বসেছিলেন। তার চোখ একটানা রানী ফারার দিকে স্থির ছিল, যিনি সেই মুহূর্তে গভীর ঘুমে মগ্ন ছিলেন। তার পাশেই তার দুই ছোট রাজকুমারীও বেখেয়ালে ঘুমোচ্ছিল। ফারাহের কপালে ছোট ছোট ঘামের ফোঁটা ছিল, যেন তার অচৈতন্য শরীরের ভেতরে কোনো অজানা ভয় পাশ ফিরে যাচ্ছিল। হঠাৎ রাতের সেই নীরবতা কারো পায়ের ছাপের আওয়াজে ভেঙে গেল। বৃদ্ধা চমকে উঠলেন, তার কান সজাগ হয়ে গেল। তিনি
আস্তে আস্তে উঠে দাঁড়ালেন এবং দরজাটি খুললেন। সামনেই সুলতান জহির দাঁড়িয়েছিলেন। তার মুখে এক শয়তানি হাসি ছড়িয়েছিল, তার চোখে এক উন্মত্ততা ঝিলিক মারছিল, যেন তিনি তার নিশ্চিত বিজয়ের ঘোষণা দিতে এসেছিলেন। বৃদ্ধার হাত কাঁপতেছিল। তিনি জহিরের দিকে তাকালেন এবং ইতস্তত করে সোনার মুদ্রাগুলি গ্রহণ করলেন। তার ঠোঁট কাঁপতেছিল এবং তিনি ধীরে ধীরে বললেন, তুমি ঠিক এখানেই অপেক্ষা করো, আমি এখনই ওদের নিয়ে আসছি। তিনি ঘুরলেন, কুঁড়েঘরের ভেতরে গেলেন এবং ধুকফুক করা হৃদয়ে রাজকুমারীদের তুলে নিলেন। এই ছোট্ট ফুলগুলি মায়ের কোল থেকে আলাদা হওয়ায় একটু নড়ে চড়ে উঠল এবং কেঁদে উঠল, কিন্তু ঘুমের ঘোর আবার শান্ত করে দিল। বৃদ্ধা সেই রাজকুমারীদের সুলতান জহিরের হাতে তুলে দিলেন। জহিরের হাসি আরও ভয়ানক হয়ে উঠল। তিনি একটি দীর্ঘশ্বাস ফেললেন, যেন বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ আজ বাইরে বেরিয়ে গেল। এরপর তিনি ঘুরে দাঁড়ালেন এবং অন্ধকারের মধ্যে ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করলেন। বৃদ্ধা মুদ্রাগুলি শক্তভাবে তার মুঠোর মধ্যে আঁকড়ে ধরলেন। তার চোখে না ছিল কোনো লজ্জা, না ছিল কোনো অনুশোচনা। শেষবারের মতো তিনি কুঁড়েঘরের ভেতরে উঁকি দিলেন। সেখানে রানী ফারা বেখেয়ালে ঘুমোচ্ছিলেন। চায়ে মিশিয়ে দেওয়া ঘুমের ওষুধ তাকে এত গভীর ঘুমে আচ্ছন্ন করে রেখেছিল যে প্রবল ঝড়ও তাকে জাগাতে পারত না। তার একটুও হুঁশ ছিল না যে তার কোল খালি করে দেওয়া হয়েছে এবং তার স্বপ্নের সবচেয়ে মূল্যবান সম্পদ তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। বৃদ্ধা শেষবারের মতো একটি ঠান্ডা শ্বাস ফেললেন। তারপর তিনি কুঁড়েঘরের দিক ছেড়ে দিলেন, যেন এই কুঁড়েঘরটি কখনোই তার ঠিকানা ছিল না। অন্ধকার রাতে বাতাস এবং বৃষ্টির শব্দ কেবল বাড়তেই থাকল এবং ফারাহের এই বেখেয়াল ঘুম সেই মহাপ্রলয় থেকে অজ্ঞ ছিল, যা পরের দিন সকালে তার ওপর ভেঙে পড়তে চলেছিল। পরের দিনের সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই সুলতান জহির তার মুখে দুষ্টুমি ভরা হাসি নিয়ে তার দুই ছোট রাজকুমারী লুবনা ও লাইলাকে কোলে তুলে রাজকীয় গোরস্থানের দিকে হেঁটে যাচ্ছিলেন। তার সাথে তার মা বেগম আয়েশাও ছিলেন। তাদের উভয়ের মনে এক বিন্দুও দয়া ছিল না, যেন তাদের কাছে আল্লাহর ভয়ের কোনো ধারণাই ছিল না। ছোট রাজকুমারীরা তীব্র ক্ষুধায় কাঁদতেছিল, তাদের নিষ্পাপ ঠোঁটগুলি শুকিয়ে যাচ্ছিল, কিন্তু সুলতান এবং বেগম আয়েশা তাদের এই কান্নায় সম্পূর্ণ উদাসীন ছিলেন। গোরস্থানের জনশূন্য এলাকায় যখন তারা পৌঁছাতে পারলেন, তখন তারা রাজকুমারীদের এক পাশে শুইয়ে দিলেন। এরপর তারা দুজনেই নির্লিপ্তভাবে মাটি খুঁড়তে শুরু করলেন। একটি মুহূর্তের জন্য তাদের হাত থেমে গেল না, না তাদের চোখে কোনো জল এলো। গর্ত তৈরি হয়ে গেল এবং দুজন সেই নিষ্পাপ ফুলগুলির দিকে শেষবারের মতো একবার তাকালেন। রাজকুমারীরা ছোট হাত তুলে যেন জীবনের জন্য করুণা ভিক্ষা চাইছিল, কিন্তু সেই নৃষ্ট হৃদয়গুলি পাথরের চেয়েও কঠিন হয়ে গিয়েছিল। পরের মুহূর্তেই সেই নির্মম সুলতান এবং বেগম আয়েশা রাজকুমারীদের সেই অন্ধকার গর্তের মধ্যে ফেলে মাটি সমান করতে শুরু করলেন। সেই ছোট্ট ফুলগুলির কান্না মাটির গভীরে চাপা পড়ে গেল, মাটি যেন তাদের গিলে ফেলল। এরপর তারা দুজন এমনভাবে সেই স্থান থেকে চলে গেলেন যেন কোনো ঘটনাই ঘটেনি। তাদের মুখে এক গভীর সন্তুষ্টির হাসি ছিল, যেন তারা কোনো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন। কিন্তু তারা যা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলেন তা ছিল এই যে একটি মহাশক্তি আছে যিনি সব কিছু দেখছেন। তার জ্ঞান থেকে কোনো কিছুই লুকিয়ে থাকতে পারত না। সেই শক্তি হয়তো নীরব, তবে তিনি অন্ধ নন। অন্যদিকে কুঁড়েঘরে তখন সকাল গড়িয়ে দুপুর হতে চলেছিল। রানী ফারা তখনও ঘুমের ঘোরে পড়েছিলেন। ওষুধের তীব্র প্রভাব ছিল, তার চোখ খুলতে পারছিল না। অবশেষে যখন সূর্য মধ্য গগনে উঠল, তখন তিনি আস্তে আস্তে চোখ খুললেন। তার মাথা ভারী ছিল, পা টলতে ছিল। তিনি কোনো মতে নিজেকে ধরে উঠে দাঁড়ালেন। তার পাশে চোখ পড়তেই তার হুঁশ উড়ে গেল। সেখানে তার রাজকুমারীরা ছিল না। হঠাৎ তার বুক ধড়ফড় করতে লাগল। তিনি কুঁড়েঘরের প্রতিটি কোনায় কোনায় খুঁজলেন, কিন্তু সেখানে সেই বৃদ্ধা মহিলাও ছিলেন না। ফারাহের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গেল। তিনি মনে মনে বললেন, হয়তো মা রাজকুমারীদের নিয়ে বাইরে বসে আছেন। তিনি টলতে টলতে বাইরে বেরিয়ে এলেন। আকাশ তখন পরিষ্কার ছিল, বৃষ্টি পুরোপুরি থেমে গিয়েছিল, কিন্তু বাইরেও কেউ ছিল না, না সেই বৃদ্ধা, না তার সেই ছোট্ট ফুলগুলি লুবনা ও লাইলা। রানী ফারাহের ঠোঁট থেকে এক বেহুশ চিৎকার বেরিয়ে আসতে শুরু করল। তিনি জঙ্গলের জনশূন্য রাস্তায় কেবলই চিৎকার করতে থাকলেন, মা, আমার
আমার রাজকুমারীরা কোথায়? কেউ দয়া করে আমার রাজকুমারীদের ফিরিয়ে দাও। কিন্তু সেই চিৎকারের জবাবে শুধু বাতাসের প্রতিধ্বনি ছিল। ফারাহ পাগলের মতো কাঁদতে কাঁদতে আবার তার রাজপ্রাসাদের দিকে দৌড়াতে শুরু করলেন। তার মনে একটাই চরম চিন্তা ছিল, এই সব সুলতান জহিরেরই কাজ ছিল। হ্যাঁ, সেই আমার রাজকুমারীদের তুলে নিয়ে গেছে। এখন তার চোখে যেন আগুনের ঝলক ছিল, তার ঠোঁটে প্রশ্ন ছিল এবং হৃদয়ে গভীর ভয় ছিল যে শেষ পর্যন্ত তার রাজকুমারীদের সাথে কি ঘটে গেছে। যখন রানী ফারাহ তার রাজপ্রাসাদের প্রধান দরজায় পৌঁছাতে পারলেন, তখন তার করুণ অবস্থা দেখে সবাই হতবাক হয়ে গেল। তার চুল এলোমেলো ছিল, পোশাক বৃষ্টি এবং কাদায় ভেজা ছিল, চোখে আতঙ্ক ছিল এবং পা কলতে ছিল। রাজ্যের সাধারণ মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। কেউ কেউ বিদ্রূপের মন্তব্য ছুড়ে দিল, এ তো বলছিল যে সে নাকি তার কোনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে। কেউ ঘৃণা ভরে তার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। হায় হায়, এমন রানীদের কপালে এটাই শাস্তি হয়। রাজ্যের সকলের দৃষ্টি তার ওপর ঘৃণা ও তাচ্ছিল্যের সঙ্গে স্থির ছিল। ফারাহের চোখ দিয়ে অনর্গল জল ঝরতেছিল, কিন্তু তিনি অন্য সকলের দিকে মনোযোগ না দিয়ে রাজপ্রাসাদের দরজায় ধাক্কা দিতে শুরু করলেন। দরজাটি ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। সামনেই সুলতান জহির দাঁড়িয়েছিলেন। তার মুখে ছিল কৃত্রিম বিস্ময় এবং ভান করা এক সরলতা। তিনি বললেন, তুমি কোথায় গিয়েছিলে? কিন্তু রানী ফারাহ সবটা বুঝে গেলেন। তিনি চরম উন্মাদনায় সুলতান জহিরের পোশাক ধরে ফেললেন এবং গর্জন করে বললেন, জহির, বলো আমার রাজকুমারীরা কোথায় আছে? কোথায় নিয়ে গেছো তুমি তাদের? জহিরের মুখে এক পৈশাচিক হাসি ছড়িয়ে গেল। পরের মুহূর্তেই তার হাত থেকে একটি অত্যন্ত জোরে চর ফারাহের মুখে পড়ল। ফারাহ টলতে টলতে মাটিতে পড়ে গেলেন। সেই পাষণ্ড তাকে টেনে ঘরের ভেতরে নিয়ে গেল। ঘরের ঠান্ডা লোহার শিকলগুলি তার হাতে পায়ে পড়িয়ে দিল। ঘরটি সম্পূর্ণ অন্ধকার ছিল। দেয়ালগুলি থেকে স্যাঁতসেঁতে আর্দ্রতা ঝরে পড়ছিল। রানী ফারাহের আর্তনাদ জনশূন্য রাজপ্রাসাদে প্রতিধ্বনিত হতে লাগল। সুলতান জহির তার সামনে দাঁড়িয়ে গর্জন করে উঠলেন, তোমার এত সাহস কি করে হলো? তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে রাজকুমারীদের বাঁচানোর চেষ্টা করেছ। শোনো, তোমার রাজকুমারীরা এখন জীবন্ত কবরের নিচে। হ্যাঁ, আমি নিজের হাতে মাটি দিয়ে তাদের শ্বাস বন্ধ করেছি। আমি কি বলিনি যে আমার একজন রাজকুমার চাই এবং তুমি অবাধ্য হয়ে রাজকুমারীদের জন্ম দিয়েছ? এবার তুমি এর ফল ভোগ করো। এই চরম কথাগুলি শুনে রানী ফারাহের শরীর থেকে যেন তার প্রাণ বেরিয়ে যাচ্ছিল। তার হৃদয় ভয়ে কেঁপে উঠল। তার আত্মা যেন টুকরো টুকরো হয়ে গেল। তার চোখের সামনে তার সেই ছোট ছোট সন্তানরা মাটির নিচে তীব্রভাবে কাঁদতে লাগল এবং সেই ভয়াবহ আঘাতের ভারে তিনি ঠিক সেখানেই অজ্ঞান হয়ে গেলেন। কিন্তু নিষ্ঠুর সুলতান জহির এবং তার মা বেগম আয়েশার উপর এর কোনো প্রভাব পড়ল না। তাদের হৃদয়ে এক বিন্দুও দয়া এলো না, না আল্লাহর কোনো ভয় ছিল। তারা বিজয়ের মতো হাসতেছিলেন, যেন তারা কোনো এক বিশাল যুদ্ধ জয় করেছেন। বন্দিত্বের কঠিন শিকলে বাঁধা রানী ফারাহ প্রতি মুহূর্তে হতাশায় ভেঙে পড়ছিলেন। কখনো তিনি নীরবে কাঁদতেন, কখনো তীব্রভাবে চিৎকার করতেন, কখনো শিকল টানতেন এবং এরপর সম্পূর্ণ হতাশ হয়ে কেবল হাউমাউ করে কাঁদতে থাকতেন। আমার রাজকুমারীরা, হে আল্লাহ, আমার রাজকুমারীরা কোথায় আছে? তার মন যেন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। প্রতি মুহূর্তে তার কানে রাজকুমারীদের কান্নার আওয়াজ বাজতে থাকত। তিনি বারবার মাটিতে পড়ে চিৎকার করতেন, কিন্তু নিষ্ঠুর সুলতান জহির এবং তার মা বেগম আয়েশার মনে বিন্দুমাত্র দয়া এলো না। তারপর সেই চরম রাত এলো। রাতের ঘন অন্ধকারে প্রচণ্ড ঝড়বৃষ্টি হচ্ছিল। বজ্রপাতের আওয়াজ, মেঘের গর্জন এবং বিদ্যুতের ঝলক পুরো রাজ্যকে কাঁপিয়ে দিচ্ছিল। জহির এবং তার মা নিশ্চিন্তে নিজেদের কক্ষে ঘুমোচ্ছিলেন, কিন্তু তারা জানতেন না যে প্রকৃতির কঠিন বিচার তাদের ওপর নেমে আসতে চলেছিল। পরের দিনের সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই রাজ্যের সাধারণ মানুষ একটি অত্যন্ত অদ্ভুত এবং অসহনীয় দুর্গন্ধের কারণে নাড়িয়ে উঠিল। মানুষজন একে অপরের দিকে অবাক হয়ে তাকাতে লাগল। এটা কেমন তীব্র দুর্গন্ধ? এটি কোথা থেকে আসছে? দুর্গন্ধের প্রধান উৎস খুঁজতে খুঁজতে তারা সুলতানের রাজপ্রাসাদে পৌঁছাতে পারলেন। প্রধান দরজা খুলতেই সেখানে উপস্থিত সকলের শরীর ভয়ে কেঁপে উঠল। দরবারের অভ্যন্তরে এক ভয়াবহ দৃশ্য তাদের জন্য অপেক্ষা করছিল। সুলতান জহির এবং তার মা বেগম আয়েশার মৃতদেহ সেখানে পড়েছিল,
কিন্তু এই মৃতদেহগুলি দেখে তাদেরকে চেনা একরকম কঠিন ছিল। তাদের শরীরে পোকা মাকড় সাপ এবং বিচ্ছু কিলবিল করছিল। শরীরের মাংস স্থানে স্থানে ছিন্ন ভিন্ন করে ফেলা হয়েছিল। চোখগুলি খোলা ছিল, ভয়ে ভরা দৃষ্টিতে, যেন তারা তাদের মৃত্যুর চূড়ান্ত মুহূর্তে কোনো ভয়াবহ শাস্তি নিজেদের চোখে দেখতেছিলেন। রাজ্যের সকল মানুষ চরম ভয় পেয়ে গেল। কিছু লোক তো দম বন্ধ হয়ে ঠিক সেখানেই পড়ে গেল। সকলের মুখে একটাই প্রশ্ন ছিল, হে আল্লাহ, এটা কি ভয়ানক ঘটনা হলো। এরা তো সবার সামনে খুব ধার্মিক এবং ভালো মানুষ সেজে থাকত, তবে এদের উপর এত বড় কঠিন শাস্তি কেন এলো? মানুষদের পা ভেতরের কক্ষের দিকে এগিয়ে যেতে লাগলো। সেখানেও আরও একটি দৃশ্য তাদের হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। ঘরের ঘোর অন্ধকারে লোহার শিকলে বাঁধা রানী ফারা বসেছিলেন। তার চুল এলোমেলো ছিল, চোখে চরম আতঙ্ক, মুখ চোখের জলে ভেজা ছিল। তিনি ধীরে ধীরে কাঁদতে থাকতেন, কখনো কখনো শিকলগুলি নাড়িয়ে দিচ্ছিলেন। রাজ্যের লোক স্তম্ভিত হয়ে গেল। রানী ফারাহ, ইনি এখানে বন্দী ছিলেন? কিছু লোক দ্রুত এগিয়ে গিয়ে তার শিকলগুলি খুলে দিল। শিকলগুলি খুলতেই ফারাহ হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। তার কান্নার কণ্ঠস্বর পুরো রাজপ্রাসাদে প্রতিধ্বনিত হল। আমার রাজকুমারীরা, তারা আমার রাজকুমারীদের মাটির নিচে পুঁতে দিয়েছে। ওরা ছিল সেই নিষ্ঠুর সুলতান জহির এবং তার মা বেগম আয়েশা। আল্লাহ তাদের ওপর সেই শাস্তি দিয়েছেন যা তাদের সেই ভয়াবহ অত্যাচারের যোগ্য ছিল। এই কথাটি শুনে রাজ্যের মানুষ স্তম্ভিত হয়ে গেল। তাদের চোখে গভীর বিস্ময় ও ভয় ভরে গেল। তারা তখন ভাবতে লাগলেন যে যাদের তারা এতদিন ভালো মানুষ বলে মনে করতেন, তারা আসলে ভেতর থেকে চরম পাষণ্ড ছিল। যখন রানী ফারাহের শিকল খোলা হলো, তখন তিনি মাটিতে পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠতে লাগল। রাজ্যের লোক অবাক হয়ে তার এই করুণ দৃশ্য দেখতে লাগল। রানী ফারাহ, এসব কি ঘটে গেল? কেনই বা তোমাকে শিকলে বেঁধে রাখা হয়েছিল? ফারাহ কাঁদতে কাঁদতে সেই সমস্ত ঘটনা বললেন, যা শুনে যেন মাটিও কেঁপে উঠল। তারা আমার এই নিষ্পাপ রাজকুমারীদের জীবন্ত অবস্থায় পুঁতে দিয়েছে, শুধুমাত্র এই কারণে যে তারা একজন রাজকুমার চেয়েছিল। হে আল্লাহ, এটা কিসের অপরাধের চরম শাস্তি ছিল? এই কথাটি শুনে ভিড়ের মধ্যে চরম ভয়ের এক ঢেউ বয়ে গেল। উপস্থিত সকলের হৃদয় কেঁপে উঠল। এখন কারো মনে কোনো সন্দেহ আর রইল না যে সুলতান জহির এবং তার মা বেগম আয়েশা কেন এমন মর্মান্তিক পরিণতি পেয়েছিল। মানুষের মুখে একটাই কথা ছিল, এটা তো কেবলই পৃথিবীর চরম শাস্তি ছিল, না জানি পরলোকে তাদের সাথে কি ভয়াবহ ঘটনা হবে। খুব কষ্টের সাথে রাজ্যের লোক সেই দুই অত্যাচারীকে গর্ত খুঁড়ে পুঁতে দিল। কিন্তু তাদের না কোনো শেষকৃত্য করা হলো, না কোনো ধরনের আচার অনুষ্ঠান করা হলো। সবাই বলল তারা এর যোগ্যই ছিল না যে তাদের মোক্ষের শান্তি দেওয়া হোক। ওদিকে রানী ফারাহ এর শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হতে থাকল। সেই রাজপ্রাসাদটি তার জন্য একটি কারাগারে পরিণত হয়েছিল। তিনি সব সময় তার রাজকুমারীদেরই স্মরণ করতেন। তিনি জানতেন যে তার রাজকুমারীরা কোথায় পুঁতে আছে, কিন্তু তিনি কিছুই করতে পারতেন না। ধীরে ধীরে তার মানসিক ভারসাম্য সম্পূর্ণভাবে বিগড়ে গেল। এখন তিনি রাজ্যের রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াতেন। কখনো কোনো শিশুকে থামিয়ে তিনি বলতেন, বাবা, তুমি কি আমার রাজকুমারীদের কোথাও দেখেছ? আমাকে দয়া করে বলো তারা কোথায় আছে। মানুষজন তার এই অবস্থা দেখে নীরবে কাঁদত। কেউ কেউ দয়াপরবশ হয়ে তাকে খাবার দিত, কেউ কেবলই নিজের চোখ নিচু করে নিতেন। রানী ফারাহ এর জীবন এভাবেই কষ্ট, কান্না এবং দাঁড়ে দাঁড়ে ঘুরে অতিবাহিত হতে থাকল। অবশেষে একদিন তিনিও এই পার্থিব পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কিন্তু রানী ফারাহ এর সেই করুণ গল্প শেষ হলো না। আজও যখন রাজ্যে কোনো মা তার কন্যার জন্য চোখ থেকে অশ্রু ঝাড়ান, তখন সকলে বলে, ফারাহের কথা মনে করো, তার রাজকুমারীদের আত্মত্যাগের কথা মনে করো। কিন্তু সেই উপাখ্যান এখানেই শেষ হয়নি। সেই বৃদ্ধা মহিলা, যিনি সামান্য সোনার মুদ্রার লোভে ফারাহের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছিলেন এবং তার ছোট রাজকুমারীদের সুলতান জহিরের হাতে তুলে দিয়েছিলেন, তার পরিণতিও কিছু কম ভয়াবহ ছিল না। কিছুদিন পর অন্য এক গ্রামে হঠাৎ এই চরম খবর ছড়িয়ে পড়ল যে সেই মহিলা এক ভয়ানক এবং বেদনাদায়ক মৃত্যুতে মারা গেছেন। তার মৃতদেহ দেখার পর প্রতিটি মানুষ ভয় পেয়ে গেল। কেউ বুঝতে পারছিল না যে কেন তার সাথে এমন মর্মান্তিক ঘটনা হলো। এভাবে রানী ফারাহের গল্প কেবল একজন রানীর ব্যক্তিগত দুঃখ হয়ে রইল না, বরং এটি প্রতিটি হৃদয়ের জন্য এক চরম শিক্ষায় পরিণত হলো যে নিষ্পাপদের রক্ত কখনোই বৃথা যায় না। আল্লাহর বিচার হয়তো কিছুটা বিলম্ব করে, কিন্তু তিনি কখনোই অন্যায় করেন না। যেই নিরীহ মেয়েদের ওপর অত্যাচার করেছে, তাকে তার কৃতকর্মের হিসেব অবশ্যই মেটাতে হয়েছে।